গুড মর্নিং গাইস। অ্যাকচুয়ালি আমি কি বলবো খুঁজে পাচ্ছি না। উফ, তো তোমরা তো জানোই আজকে ভাইফোঁটা। আর তোমরা অ্যাকচুয়ালি বলো যে তোমাদের দিওয়ালিটা কেমন গেছে, কারণ আমার তো একদম বিচ্ছিরি গেছে। আমার একটুও ভালো যায়নি, আমার দিওয়ালির টাইমেই জ্বর হয়ে গেছিলো। তো আমার একটুও ভালো যায়নি। তোমরা জানিও তোমাদের দিওয়ালিটা কেমন গেছে। আমি শুধু মোমবাতি প্রদীপ জ্বালিয়েছি আর ফটকাও ফাটাইনি, আমার এতটা শরীর খারাপ ছিল। তোমরা জানিও তোমাদের কীরকম গেছে। আর আজকে ভাইদুজ, তো আমার সকল ভাই বোনদের জানাই হ্যাপি ভাইদুজ। তো অ্যাকচুয়ালি আমার ভাই নেই, আর আমি আমার ছোট থেকেই বোনকেই ফোঁটা দিয়ে থাকি। তো ওকেই আজকে ফোঁটা দিব। আর আমার বোনও যাবে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে, কারণ ও আমার বোনকে ফোঁটা দেয়। তো ওর বাড়িতে যাব, আর এখন আমি স্নান করব। তো পুরো প্রসেসটা তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, আরেকটা কথা আমি দেখছি, আমাকে কেউ, জানি না, কেউ একটা হবে সাবস্ক্রাইব করছে, মানে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। তো আমি রিজনটা আমি জানি না কিসের জন্য করছে কি। তো তোদের মানে ওদের জন্য আমি একটা কথা বলে রাখি, যে যারা আমাকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, তারাই মানে সেই সব মানুষগুলোই আমার নাম সার্চ করে তারা সাবস্ক্রাইব করবে। তো এটা আমি গ্যারেন্টি, মানে একদম শিওর করে বলছি, এটা হবেই, মানে জানুয়ারি মাসের দিকে এটা হয়ে যাবে। আর গুড নিউজ আছে একটা, এই কারণেই আমি বলছি, বাট কী গুড নিউজ সেটা আমি বলতে পারবো না, আর আমি এখন বলতেও চাই না যতক্ষণ না ওটা সাকসেস হয়। তো বলে দিলাম। আমি জানি না গাইস কেন এরকম সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো ভাই। এমনিতে আমার ফলোয়ার্স, সরি ইনস্টাগ্রাম নয়, মানে সাবস্ক্রাইবার বাড়ছে না, তার উপরে আবার কেউ একজন করছে তা আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। ভাই প্লিজ করো না। আর ভিডিও ছাড়তে একটু দেরি হয়ে যায়, কারণ কন্টেন্ট মাথায় আনতে আমার একটু দেরি লাগে। ফার্স্ট টাইম, আমি জানি না কি হবে না হবে, বাট এটা শিওর যে হবে আস্তে আস্তে, ঠিক আছে। সবাই একসাথে পারে না কিছু করতে। তো প্লিজ এরকম সাবস্ক্রাইব করে করো না। আর আমি অনেকে দেখছি আমার ভিউজ হয়ে যায় ঠিকঠাক, মানে মোটামুটি হয়ে যায়, বাট লাইক আসে না কেন ভাই? ভিডিওটা যখন দেখতে হবে লাইক দাও না কেন তোমরা? আই কান্ট নো দ্যাট। তো চলো, এসব ফালতু কথা বলে আমার লাভ নেই, কারণ আমি এটাও এখন থেকে বলবো না যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি জেনে গেছি কে কেমন। তো যদি মনে হয় যে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা দেখতে হবে, তো তোমরা দেখো। নাহলে আমার কাজ আমি করে যাচ্ছি, ভিডিও বানাতে হবে আমি ভিডিও বানিয়ে যাচ্ছি, আর দ্যাটস ইট। কারণ আমি যদি আবার অতিরিক্ত বলতে যাই, আবার পরে হয়তো প্রবলেম হবে অনেকের, তো আমি চাই না। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা প্রসেসটা দেখতে থাকো যে কি করছি না করছি। আমার বাবা মিলে মানে সমস্ত রান্না টান্না করছে, আমি জাস্ট একটু হাতে লেগে দিচ্ছিলাম। তো তোমরা এখন দেখতে থাকো, আমি এখন স্নান করতে যাব। আরেকটা জিনিস গাইস, আমি কালকে রাতে বসে বসে মেহেন্দি করেছিলাম, কারণ এখন কোনো ওকেশানে আমার মেহেন্দি করতে ভালো লাগে না একটু। তো একটু জাস্ট করেছিলাম মেহেন্দিটা, দেখো। নেল পালিশটা করিনি, সরি, এই পাশটা করিনি, এই পাশটাই করেছি শুধু। কেমন লাগছে বলো। তো চলো এখন আমি স্নান করতে যাই, তোমরা দেখতে থাকো। খাওয়ার থালাটা এনে দাও, গরম করে। अच्छा नहीं लगता ये सब कौन बताया कि बाकी लोगों को कि आप मेरे पति है, आप मेरे पति है, क्या आप मेरे पति नहीं, आप दीदी दीदी के
দেখো আমার মা বেশি কিছু করেনি, এটা হলো কচুরি, ঘুগনি, পায়েস আর মিষ্টি। गिफ्ट दे ऐसे बैठे रहेंगे नहीं क्या नहीं करेंगे आपकी ऐसा गिफ्ट दे नहीं कोई बात नहीं এইবারটা মাফ করলাম মাফ তুই খা ভাই আমি সকাল থেকে খাই মানে এদেরকে ফোঁটা দেওয়ার জন্য দুদিনে না খেয়ে বসে থাকে সকাল থেকে আর মাঝে মধ্যে আমরা লুপি লুপি খেয়ে নিই এই বোতলে এক কি আর ওটা প্লাস্টিক সার্জারি আমি করছি ওটা কি অনুযায়ী আছে নাম্বার অনুযায়ী কি সুন্দর এটা আর বলিস থ্যাংক ইউ ছিল আমার পছন্দ হয়নি বাড়িতে খাওয়া দিয়েছে গাইস দেখো। হ্যালো গাইজ, এখন আমরা যাচ্ছি বিউটি দিদিদের এখানে কালী ঠাকুর দেখতে। দেখো কোন কি রোদ, ওই পাশটাই চো তারপর বলবি দেখো। দাঁড়াও দাঁড়াও, চলো ও পাশে দেখাচ্ছি। এই দেখো আমরা সবাই রাস্তার দিকে যাচ্ছি। খাওয়ান খেতে বসছি গাইস। ম্যাডাম দিচ্ছেন ওরে বাস্ট
পুরি বাস্ট খেতে দিয়েছে দেখো গ্লাস থেকে আবার, মানে এটা পাতা, এটা কাঁচের গ্লাস। কোন ফুলকপির তরকারি, হ্যাঁ আরে না হ্যাঁ কুঁদরি আলু পোস্ত। কারেন্ট নেই তাই ঝাপসা লাগছে, না হলে তরকারিগুলো দেখতে ভালো গাইস। আলু ভাজা, পটল পটল পটল, আমি পটল খাইনি। দেখ একটা প্লেট মাছ মাছ বাস বাস বাস। মানুষের ফার্স্ট থেকে লাস্ট হয়, এর লাস্ট থেকে ফার্স্ট। ইউনিক ম্যান। ভাই আমাদের 3 মহারথীর খাওয়া স্টার্ট। দেখো তো ওকে দেখতে পাচ্ছ। হ্যালো গাইস, আর কাহানি এখানেই শেষ নয়। আমার দিদি দেখো এখানে ফোনটা চার্জে দিয়ে গেছে, আর ও ওখানে মেকআপ মুছছে। তো আমি ওকে বলেছিলাম যে ওর জন্য আমি কিছু গিফট রাখিনি, কিন্তু আমি রেখেছি, ওকে বলিনি। আমি সারপ্রাইজ দিতে চাই, কারণ কোনো জন্য ওর জন্য আমি কিছু গিফট দেইনি, তার জন্য আমি দিতে চাই। তো ওকে বলেছিলাম আগে যে আমি ওর জন্য কোনো গিফট রাখিনি, বাট আমি রেখেছি। তো চলো ওকে ডেকে দেখানো যাক যে ওর রিয়াকশানটা কীরকম। ঠিক আছে, আমি জানি না তুমি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না। তো চলো দেখা যাক, ডাকি না। তো চলো ওকে ডাকি। মুটি, ওই মুটি আয়। ওখানে বসো, এখানে বসো, দূরে বস। বলি তোর জন্য একটা সারপ্রাইজ আছে। গেস কর কি? তুই নাটক কম কর ভাই, দেখা চোখ বন্ধ কর, ভালো করে কর। ধর। I knew it, guys, I knew it. আমি তখনই বুঝতে পেরে গেছিলাম অ্যাকচুয়ালি যখন ও বিউটিকে দেয়, কারণ নিজের দিদিকে না দিয়ে অন্য দিদিকে দিয়ে ও কি করবে। তো তখনই আমি গেস করছিলাম যে কিছু না কিছু আছে, ও একটু পরে দিবে। অন্য নয়, নিজেরই হয়। ওই আর কি, তো খুলে দেখাই। সিরিয়াল যাই করি ভাই, এত নেই নেই বলে এত কেন? বুড়ি 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 দেখা নাম্বার তো এটা আমরা নাম্বার 1 ভালো আছে ভাই, ভালো আছে। আমরা দেখা অ্যাকচুয়ালি আমি মেহেন্দি করে নেল পালিশ করতে ভুলে গেছিলাম, নেল পালিশ করে রিং করতে ভুলে গেছি, এখন করছি। এই আমলে হবে আমার আঙুলের সাইজ কোথায় ছিল? আচ্ছা, এটা আমি এখন আপাতত ঢুকিয়ে দেখ। আচ্ছা, তো এটা 1 নম্বর হয়ে গেল। 2 আমাকে সিরিয়াসলি ভাই, এটা দরকার ছিল। আই থিঙ্ক বিউটির যেটা আমার সেটা সেম। থ্যাংক ইউ। গিফট নাম্বার 3। আমার কাছে এরকম টিপাতে দিব্যা কথা আছে, আমি নিজেও জানি না গাইজ। আমি একটা কিনে একটা হারাই, একটা কিনে একটা হারাই, তার জন্য দিয়ে দিলাম। চাই
look at my hair. এটা আমি বলে থাকি তো 5 সেম মানে বিউটির কাছে যেটা আছে আমার কাছে সেটাই আছে আইডিয়া স্টার্ট করে বলবি 6 নম্বর ও ওই কিউট আমি এক্ষুনি মেকআপটা রিমুভ করলাম I just love this man. কটা আছে ভাই 8 সেম টু সেম তোমরা হয়তো আগেই দেখেছো যে এটা বিউটি তার পায়ে করছিল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি জানি না বাবা এরকম ওকেশনে কাদের মানে গোল্ড করতে ইচ্ছা হয় কাদের ইচ্ছা হয় যে কেউ আমাকে গোল্ড গিফট আই হেট গোল্ড আমি ছোটো থেকে গোল্ড করিনি গাইস সেকেন্ড ইয়ার পার্সিং করার সময় জাস্ট আমি এটা করেছিলাম মানে মা আমাকে জোর করে পরিয়ে দিয়েছিল তো জাস্ট সেটাই আছে এখন আমি আমার ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট তো আমি চাই না যে আমার বাবা বা মা আমাকে ডায়মন্ড করে দেখ আমি নিজে টাকা দিয়ে করতে চাই ও ও নাই খুল না Look at this guys, this is so cute. Actually আমি মেয়ে মানে ও মেয়ে বাট আমার থেকে ভালো চয়েস ও সব জিনিসটাতে ড্রেস হোক জুয়েলারি হোক সব জিনিসটা ওর চয়েসটা এতই ভালো হয় যে ড্রেস পরার পরেও আমাকে ওর কাছ থেকে সাজেশন নিতে হয় যে আমি এটার পর কোন জুয়েলারি করতে হবে আমাকে তো এটা দেখো গাইস কি কিউট লাগছে ওকে দেখি বাট যারা হেলদি আছে মানে যাদের রিচটা একটু একটু মোটো সোটো আছে তাদের ভালো লাগবে আর এখানে সবাই দেখতে বসে গেছে সঙ্গীত পঙ্গপাল বসে বলে কি হচ্ছেটা কি আর মুখটা দেখো লাস্ট গিফটে পৌঁছে গেছি আমরা গাইস বাবা এটা প্যাকেজিংটা দেখে আই এম তো অবাক এটা কি ভাই এতে কি আছে ওটা দেখে হাসিস নি প্লিজ এই ছেড়ে দিলাম সব খুল স্টপ কর বিউটি ব্লেন্ডার দিনের লজিকটা কি হাত দিয়ে মেকআপ করবো বলে তার জন্য দিচ্ছি সো ক্রেজি টাইপ হ্যাঁ আমি না অ্যাকচুয়ালি মানে আমার মনে হয় যে স্পঞ্জের থেকে হাত দিয়ে মেকআপ করলে খুব ভালো হয় কারণ কোনো ফাউন্ডেশন বা ক্রিম লাগানোর সময় দেখছি মানে লোকে স্পঞ্জ দিয়ে করে তো বাট আমার মনে হয় যে যা ক্রিম আছে অর্ধেক এটাতেই লেগে যায় তো তার থেকে ভালো হাত দিয়ে করা আমার মনে হয় তো দে আরে ভাই দে লাগবে আমার যদি আমি এরকম বছর মানে ভাই ফোটা এটা কি রাখি বন্ধন সব দিক থেকে যদি আমি গিফট পাই আমার শোনার কোনো দরকার নেই আর তোমার লাইফে যদি এরকম একটা বোন থাকে আর কিছুর দরকার নেই আমার ইনকামটা স্টার্ট হোক তো তোমাদেরকে মানে আমি ভিডিও ফার্স্টে বলেছিলাম যে মানে জানুয়ারি মাস থেকে একটা গুড নিউজ আছে তো আমি এখন বলতে পারবো না কারণ যতক্ষণ না সাকসেস হচ্ছে কাউকে আমি জানাতে চাই না আমি কাউকে জানাইনি কাউকে শুধু আমার ফ্যামিলির লোকেরাই জানে আর কেউ জানে না আমার মা বাবা এরাই জানে আর কেউ জানে না বাবা আর আমি বলতেও চাই না কাউকে যতক্ষণ না সাকসেস হচ্ছে সাকসেস হওয়ার পরেই আমি এটা অ্যানাউন্সমেন্ট করে দেবো ঠিক আছে তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই আর থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম আমাকে ফার্স্টে এরকম বলার জন্যে আর প্যাকেটগুলো খুব সুন্দর আছে মানে গিফটের থেকে প্যাকেটগুলো খুব সুন্দর এই লাভ চিহ্নগুলো জানো গাইস করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছিল আর প্যাকেটগুলো আমি গুছিয়ে রাখবো সব অ্যাকচুয়ালি আমার এরকমই থাকবে কারণ আমার রাখি বন্ধনের গিফটগুলো এখন পর্যন্ত পড়ে আছে আমি একটাও ইউজ করিনি একটা রাবার ব্যান্ড এরকম ছিল যেটা আমি এখন ইউজ করেছি আর সেটা কোথায় এখন আর কোনো ঠিক নেই আমার কাছে রাবার ব্যান্ড আর ক্লিপ কোথায় যে যায় ওই ক্লিপটা গুছিয়ে মাথায় তো চলো গাইস আজকের জন্য এতটুকুই ভিডিওটা জানি না কত বড় হয়ে গেছে কি হয়ে গেছে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক দিও সাবস্ক্রাইব করো কারণ আমি আগে বলেছি যে আমি ওরকম রিকোয়েস্ট করতে পারবো না যে প্লিজ করো কারণ আমি এরকম করা ছেড়ে দিয়েছি কারণ এটার পিছনেও কারণ আছে সব কারণটাই জানুয়ারি মাসেই বলবো কারণ ওটার পিছনেও কারণটা জানুয়ারি মাসেই আসবে
তো যারা গেস করতে পারছো তারা আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। বাই।